আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে বেসিক্স। মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে বলার আগে প্রথমেই বলবো এটা আমরা কি করে ওপেন করতে হবে। আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি একদমই যারা ফার্স্ট টাইম ইউজার তাদের জন্য, যারা এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ভালো মতো শিখতে চান। তো চলে যাচ্ছি আমরা। আজকে আমি বেসিক থেকেই শুরু করব, একদম বেসিক থেকে। তো প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা উইন্ডোজে চলে যাব। উইন্ডোজ বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে নিচে স্ক্রল করে ওয়ার্ডে চলে আসব। তো ওয়ার্ডে ক্লিক করার পর আমাদের ওয়ার্ডটি ওপেন হয়ে গেল। তো আমার আজকের যে ওয়ার্ডটি দিয়ে আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস 2016। তো যার কাছে যেই ভার্সনটি রয়েছে সে ওই ভার্সনটি ইউজ করেই কাজ করতে পারবেন। তবে আমি প্রিফার করব যে 2016টি খুব ভালো, আমার কাছে খুব ইউজার ফ্রেন্ডলি লাগছে। আচ্ছা, তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরই আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস। এটি হচ্ছে মাইক্রোসফট অফিস 2016 এর ইন্টারফেস। প্রথমেই আমরা এখান থেকে আমাদের রিসেন্ট ফাইলগুলো দেখতে পাচ্ছি, আর এইখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখান থেকে অনেক টেমপ্লেট রয়েছে, সেগুলোও আমরা ইউজ করতে পারবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাজেস্ট সার্চ বিজনেসের জন্য এখানে আলাদা টেমপ্লেট বানানো রয়েছে। তারপর হচ্ছে এই যে আপনি দেখেন আবার এই যে কার্ডসের জন্য আলাদা টেমপ্লেট বানানো আছে, ফ্লায়ার্স জন্য আলাদা টেমপ্লেট বানানো আছে। ওকে, তো আপনারা এখান থেকে টেমপ্লেট নিয়ে কাজ করতে পারেন, কিন্তু প্রফেশনালভাবে কাজ করার জন্য সবসময় আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েই কাজ করব, একটা ইউনিক প্রফেশনাল প্রেজেন্টেশন বানানোর জন্য, একটা ফাইল বানানোর জন্য। ওকে, তো আমরা চলে আসলাম। আচ্ছা, তো এখান থেকে আমরা যখন নিউতে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব তখন আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো। ওকে, তো এই ইন্টারফেসটি দেখার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই হচ্ছে ফাইল মেন বাটন, এই হচ্ছে হোম, এই আমাদের ইনসার্ট অপশনটি রয়েছে এখানে, তারপর ডিজাইন অপশনটি, এখান থেকে আমরা ডিজাইন করতে পারবো। ইনসার্ট অপশনে আসলে আমরা এখান থেকে পিকচার অ্যাড করতে পারবো, শেপ ইউজ করতে পারবো, অনেক অপশন রয়েছে। তারপর ডিজাইনে আসলে এখান থেকে আমরা থিম ইউজ করতে পারবো আলাদা করে, টাইটেল, এগুলো ফরম্যাটিংয়ের বিভিন্ন বিষয় এখানে রয়েছে। তারপর লেআউটে আসলে আমরা মার্জিনের বিষয়টা দেখতে পারবো, ওরিয়েন্টেশন, সাইজ কি হবে, কয়টা কলাম হবে, পেজ ব্রেক, লাইন নাম্বার, এভরিথিং আমরা এখান থেকে করতে পারবো। তারপর রেফারেন্সের জন্য এইটা আমরা ইউজ করব। এখান থেকে মেইলিং রয়েছে, রিভিউ, ভিউটা কেমন হবে দেখতে, তো এভরিথিং আমরা করতে পারবো এখান থেকে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওকে, আমি আপনাদেরকে একটু সিরিয়ালি শিখাই। তো আমরা প্রথমেই দেখলাম যে আমরা কি করে একটি নিউ ফাইল ক্রিয়েট করব। তো আমরা যদি আমাদের কিবোর্ড থেকে Ctrl+N দেই তাহলে দেখেন আমাদের ডকুমেন্ট 3 ওপেন হয়ে গেল। তারপরে আমরা আবারও Ctrl+N দিলে ডকুমেন্ট 4 ওপেন হয়ে গেল। মানে আমরা Ctrl+N ক্লিক করেই কিবোর্ড থেকে নিউ ডকুমেন্ট ওপেন করতে পারবো, নিউ ফাইল ওপেন করতে পারবো। ঠিক আছে, তো আমরা কোনো একটি ফাইল কিভাবে ওপেন করব। তো আমরা ফাইল বাটনে চলে যাওয়ার পর এই যে আমাদের রিসেন্টের যে ফাইলগুলো এখানে দেখতে পাচ্ছি, সেখান থেকে ক্লিক করে আমরা নিউ ফাইল একটি ফাইল ওপেন করতে পারবো। আদারওয়াইজ আমরা এই যে ওপেনে ক্লিক করে এইখান থেকে ওপেন করতে পারবো। তো আমরা কোন জায়গা থেকে ওপেন করতে পারতেছি, আমরা হচ্ছে আমাদের যে ডক্স ফাইলগুলো আগে আমরা কাজ করেছি সেখান থেকে আমরা ইউজ করতে পারবো। তারপর ওয়ান ড্রাইভে যদি থাকে, দিস পিসিতে যা ডকুমেন্টস আছে, অ্যাড এ প্লেস, আপনি আরও কিছু প্লেস অ্যাড করতে পারেন, বা ব্রাউজ করে আপনার যেখান থেকে খুশি ওইখান থেকে আপনি যে কোনো একটি ওয়ার্ড ফাইল ওপেন করতে পারবেন।
ওকে, তারপর আমরা দেখব কি করে একটি ফাইলকে সেভ করতে হয়। তো আমার এখানে এই যে লেখাগুলো আছে, এই ফাইলটিকে আমি সেভ করব। আমি এই ফাইলটিকে কি করে সেভ করব? এই যে উপরে একটি সেভ বাটন রয়েছে, Ctrl+S ক্লিক করলে আমার এই ফাইলটি সেভ হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে যে Ctrl+S দেই, তাহলে দেখেন আমার এখানে সেভের অপশনটি চলে এসেছে যে আমি কোথায় আমার এই ডক্সটি সেভ করব। ওকে, তো আমি এখান থেকে সেভ করে নিলাম। তো সেভ বাটনে ক্লিক করলে এটা আমার সেভ হয়ে গিয়েছে। কিন্তু এখন আমার মনে হইলো যে না, আমি যেই ডেস্টিনেশনে ফাইলটা সেভ করেছি সেটা ভুল, আমি ওইখানে করব না, আমি অন্য জায়গায় করব। তো তখন আমি তো অলরেডি একবার সেভ করে ফেলেছি, তখন উপায় কি? তখন উপায় হচ্ছে আমি আবারও ফাইলে যাব, আবার দেন হচ্ছে আমি আর এখন সেভে ক্লিক করব না, আমি এখন সেভ অ্যাজ এ ক্লিক করব যে আমি কোথায় সেভ করতে চাচ্ছি। তো আগেরবার আমি হচ্ছে দিস পিসিতে সেভ করছিলাম, তো এবার আমি ব্রাউজ করে এইখান থেকে আমার লোকাল ডিস্কে সেভ করব। লোকাল ডিস্কে না স্টাডিতে আমি এটা সেভ করে দিলাম। ওকে, তাহলে দেখেন আর এটার নাম হয়ে গেছে এখন MS ওয়ার্ড বেসিক, আগে ছিল ডকুমেন্টস। তো এইখানে যেই নামটা, এই নামটাই ওনারা নিয়ে নিছে, মানে সরি, আমাদের পিসি এটা অটো ডিটেক্ট করে নিছে। তো আমরা যদি এখন এই নামটাও চেঞ্জ করতে চাই, সেটাও সেম, এই ফাইলে যেয়ে দেন ফাইল সেভ এসে যাব, তারপরে হচ্ছে আবার ব্রাউজ করব আমরা কোথায় সেভ করতে চাচ্ছি সেইটা দিব এবং এটার নাম দিব। আচ্ছা, আমরা যদি ফাইল 1 দিয়ে দেই, যে এটা আমাদের ওয়ার্ড ডকুমেন্টস ফাইল 1, তারপর হচ্ছে আমরা এখান থেকে কি কি কোন কোন টাইপের সেভ করতে পারি সেটা এখানে দেওয়া আছে, যে আমরা ওয়ার্ড ডকুমেন্টেও সেভ করতে পারি, তারপর আমরা পিডিএফেও সেভ করতে পারি, এক্সপিএসেও ডকুমেন্ট সেভ করতে পারি। এটা আমাদের ইচ্ছা। এখন আমি চাই এটা আমি পিডিএফে সেভ করব, তো এখান থেকে আমি পিডিএফ সিলেক্ট করে দিব অ্যান্ড দেন ফাইল নেম 1, আমি এটা সেভ করে দিলাম। এবারে আমার এই ফাইলটা এই যে দেখেন পিডিএফ হয়ে গেল। ওকে, এই যে এই ফাইলটা পিডিএফ অলরেডি ডান। ঠিক আছে, তো তারপর আমরা দেখব যে আমরা একটি ফাইলকে কি করে ক্লোজ করব। এই যে আমি এই ফাইলটি বানালাম, তাহলে আমি এটা কি করে এখন ক্লোজ করব? আমি এখান থেকে ফাইলে যাওয়ার পর আমি এই যে ক্লোজ বাটনটি পেয়ে যাব। এখানে আমি যদি ক্লোজ অপশনে ক্লিক করি তাহলে আমি এখান থেকে ক্লোজ করতে পারবো। আদারওয়াইজ আমি এখান থেকে এই যে ক্লোজের জন্য যেই ক্রস মার্কটি রয়েছে সেই মার্কে আমি ক্লিক করে দিলেই ফাইলটি ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তো আর রয়েছে হচ্ছে ওয়ার্ড ইন্টারফেস। তো ওয়ার্ড ইন্টারফেসের কথা আমি অলরেডি আপনাদেরকে বলেছি, আরও কিছু বাকি আছে। সেটি হচ্ছে এই যে দেখেন এখানে নিচে, একদম নিচে কর্নারে বা হাতের বাঁ সাইডে যে পেজ 1 এখানে আমার পেজ রয়েছে মাত্র একটা। এখানে কিন্তু আমার আর কোনো পেজ নেই, তো আমি এখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম। দেখেন এখানে আমার পেজ বেড়ে গেল, 2টা পেজ হয়ে গেল, তিনটা আমি পেজ অলরেডি নিয়ে নিয়েছি। তো এই যে দেখেন এখানে হচ্ছে আমার পেজ 3 তো এই যে তারপর 2, এখন আমি কত নাম্বার পেজে আছি সেই পেজটা এখানে শো করবে যে আমি 3টা পেজ আছে এখানে, তার মধ্যে আমি ফার্স্ট পেজে আছি। তারপর আমি এখানে সেকেন্ড পেজে আসার পর এখানে আবার অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল পেজের সাইডে যে আমি এখন সেকেন্ড পেজে আসছি। তারপর দেখেন একটা জিনিস, এই যে আমি আসলাম ফার্স্ট পেজে, তো আমি এটা মার্ক করলাম। দেখেন এইখানে হচ্ছে 22টা ওয়ার্ড রয়েছে, ইএমএস ইয়েতে কত ওয়ার্ডস রয়েছে সেগুলোও আমাকে এখানে দেখাই দিতেছে। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2টা মোড রয়েছে, একটা হচ্ছে রিড মোড আর একটা হচ্ছে প্রিন্ট লেআউট মোড। তো আমরা রিড মোডে যখন ক্লিক করব তখন এটা হচ্ছে এইরকম একটা বড় সাইজের হয়ে চলে আসবে আমাদের সামনে। তো এখান থেকে আমরা ক্লিক করে এটা বইয়ের মতোই আমরা পড়তে পারবো। ঠিক আছে, তো আবার যদি আমি প্রিন্ট লেআউট মোডে দিয়ে দিই তাহলে এটা প্রিন্ট মোডে চলে আসবে, মানে এই ফরম্যাটে এটা যে প্রিন্ট হবে সেই মোডে চলে আসলো। আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি ওয়েব লেআউট। ওয়েব লেআউট দিলে আমরা ওয়েব লেআউট যখন ক্লিক করব তখন হচ্ছে এটা পুরোটা ইন্টারফেস আপনার একদম ফুল স্ক্রিনে চলে আসলো। তারপর আমরা এখান থেকে জুম করে এটাকে ছোট করতে পারি,
তারপর হচ্ছে জুম করে এটাকে আরও বড় করতে পারি। এটা যার যার পছন্দ মতো, যে যখন কাজ করবে তখন তার যতটুকু দরকার ওই রকমভাবে নিয়েই করবে। আর এই যে আমরা এই যে সেভের যেই রিবনটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার আগের কোনো ভার্সনে নাই, এটা হচ্ছে আপডেট ভার্সন 2016 থেকে এই ইন্টারফেসটা এরকমভাবে শুরু হয়েছে। ওকে, বেসিক ওয়ার্ডের বেসিক নিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।